প্রশ্ন করছে, হুজুর পীরের মাজারে চাদর দেয়, পীর দেখে ঠান্ডা লাগে বলে নাকি? এবার আমাদের মুফতি সাহেবরা হাদিস কোরআন থেকে দলিল দিছে, দেখো পীরদের মাজারে চাদর দিলে কি হয়। আমি বললাম, যেমন ঠাকুর ওকে ওরকম মুগুর মারতে হবে, তাহলে জব্দ হবে না। উবাতে হাদিস কোরআন কি বুঝে? হ্যাঁ, শোনো, ওকে প্রশ্ন করেন যে তোর মা বোন কাপড় পরে বেড়ায়, কিসের লেগে ঠান্ডা লাগে নাকি? বলে না, ইজ্জত ঢাকার জন্যে তো পীরদের মাজারে চাদর দেয়, পীরদের আদব রক্ষা করার জন্যে, ঠান্ডার জন্যে নয়। দিলেও ভালো, না দিলেও ভালো, কোনো কিছু জরুরি নয়। অনেকজন বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে নবীর নাম শুনে চুম্বন দিচ্ছ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো কই আল্লাহর নাম শুনে চুম্বন দাও না কেন? হ্যাঁ, নবীর নাম শুনে চুম্বন দিচ্ছ আর আল্লাহর নাম শুনে দাও না, তাহলে আল্লাহকে ছোট করা হচ্ছে? ছোট করা হয় না? তাই বলছে। কিছু সাধারণ পাবলিক বলছে সত্যি তোরে ঠিকই তো বলছে, তারা নবীকে যতটা সম্মান করছে আল্লাহর ব্যাপারে তো ওরকম করে না। তখন এবার আমাদের মুফতি সাহেবরা দলিল দিচ্ছে হাদিস, বলে ওর চলবে না, ও যেমন লোককে ওরকম উত্তর দাও। বলে আচ্ছা বলো তো দেখি, তোমার বাড়িতে যদি আমি যাই, আমাদের মুফতি সাহেব যদি তোমাদের বাড়িতে যাই, আর যাওয়ার পরে যদি তোমার একটা ছেলে থাকে, সেই ছেলেকে যদি মুফতি সাহেব চুম্বন দেয়, তুমি কি রাগ করবা? যে দেখো মুফতি সাহেব আমার বাড়িতে এসে আমার বেটাকে চুমা দিলে, কই আমাকে দিলে না, না তোমাকেও দিতে হবে? হ্যাঁ, বলে না, তুমি তো খুশি হবা, রাগ তো করবে না। বলে না, বলে তোমার খুশি হবে, অন্তর খুশি হবে, মন খুশি হবে। যাকে মুফতি সাহেব আমার বাড়িতে এসে চুম্বন দিল, তো চিন্তা করে দেখো, আফজালের মতন, মুফতি নাইমুদ্দিনের মতন, জুবাইরের মতন যত সুন্নি আকাবিররা, সুন্নি আলিমগণের এই পচা মুখের চুমা খাওয়াতে, তোমার ছেলেকে চুমুন দেওয়াতে যদি তোমার মন খুশি হয়ে যায়, যার জন্য মহান আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছে, নবীর নাম শুনে চুম্বন দিলে আর সে মুআল্লা তাক বড় হয়ে যায়। হ্যাঁ, আল্লাহর আর সে মুআল্লা তাক খুশি হয়ে যায়। কিন্তু এই গাধাদেরকে বলবে কে? হ্যাঁ, কাকে বলবেন? দুঃখের কথা, সবই উল্টো পাল্টা। এতদিন এখানে নামাজ পড়ে এলাম নাভির নিচে, আজকে নতুন স্টাইল সৌদি আরব থেকে সোশ্যাল মিডিয়াতে বলছে, বুকে হাত বাঁধা শুরু করলো। বলে কেন রে? বলে নাভির নিচে এইটার থেকে এটা উঁচু জিনিস, এটাতে সব বেশি পাওয়া যাবে। বলে ঠিক আছে, তাহলে আরেকটু মাথায় উঁচুতে বাঁধ, আরো সব পাবি। কপালে বাঁধ। হ্যাঁ, হাইরে হাইরে কত নিয়ম। আবার নামাজের মধ্যে বাঁধরামু, এই যে এমনি এমনি। হ্যাঁ, হাইরে হাইরে হাইরে। আর জানেন গো, জঙ্গিপুরে মুর্শিদাবাদ এক জায়গায় কি হয়েছে? এশার নামাজ পড়ছিল, বেচারিরা জামাত পায়নি, দুজন মিলে মসজিদে ঢুকেছে নামাজ পড়তে। আর নামাজ পড়তে দুজনেই পাশাপাশি দাঁড়িয়েছে, একটা লম্বা লোক আর একটা বেঁকে লোক, একটা শর্ট সাইজের লোক আর একটা লম্বা মানুষ, দুজনেই নামাজ পড়তে মসজিদে ঢুকেছে। আর হঠাৎ করে মসজিদের কারেন্ট চলে গেছে। এমনি করতে গিয়ে লোকটা চোখে আঙুল ঢুকে দিয়ে, জানে? হ্যাঁ, অত কেন বাদরাম হবে? চুপ করে নামাজ পড়া হয় না ভদ্রভাবে? হিলাহিলি এরকম কি অভ্যাস? সবই উল্টো। কাকে বলবো? দুঃখের কথা, বুঝলেন? এই তো হচ্ছে অবস্থা। হাইরে হাইরে হাইরে। আবার রুকুতে যেন এমনি, হাত তোলাতে এমনি, সবই এমনি, সবই এমনি, সবই এমনি। কেন? কেন তোরাও কি সাহাবীরা না হলে বগলের তলে, ওই সময় মুনাফিকরা বগলের তলে মূর্তি ভরে আনতো? কেন তুইও বগলের ভিতরে তোর কিছু ভরা আছে নাকি যে এমনি এমনি করতে হবে তোকে বারবার 14 বার করে? হাইরে হাইরে হাইরে, এই তো হচ্ছে অভ্যাস, বুঝলেন? আবার মাথায় টুপিও নাই। নবীর সুন্নাত টুপি রাখতে হবে, টুপি চলবে না। আবার টুপিটাকে নিয়ে 5 টাকার টুপি কিনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। দেখো, টুপির দরকার নাই, টুপি মানা যাবে না, টুপি পরা যাবে না, টুপি চলতে হবে না, বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। বলছে সুন্নিদের বাড়াবাড়ি, টুপির কি আছে? টুপি না পড়লেও হবে। জেনে রাখো, টুপি হলো নবীর সুন্নাত। তোমার যদি ইজ্জত আছে তো নবীর সুন্নাতের কারণে। আজ আমার মাথায় টুপি আছে বলে লোকে আমাকে সম্মান করে, হুজুর হুজুর বলে ভালো মন্দ খাবার দেয়। যখন এই টুপিটাকে লাথি মেরে ফেলে দিব, পাবলিক তখন আমাকে লাত মেরে স্টেজ থেকে নামিয়ে দিবে। তার মানে বোঝা গেল, ইজ্জত যদি পাওয়া যায় তো নবীর কারণে, আর যদি বেইজ্জত হতে হয় তো নবীর কারণে, বুঝলেন? সব বদৌলতে নবীর কারণে। কিন্তু না, এই গাধাদেরকে বলবো কি? কিন্তু এরা জানে না যে, শুনে রাখো, এই টুপির দাম কতটা সাহাবীদেরকে জিজ্ঞাসা করো, ওয়াহাবিরা বলতে পারবে না। কিন্তু সাহাবীকে জিজ্ঞাসা করো। হযরতে খালিদ সাইফুল্লাহ যুদ্ধের ময়দানে উনি করলেন কি? কাফের বেঈমান তার বুকের উপরে চেপে গেছে, আর মাথা থেকে ওনার টুপিটা খুলে দূরে পড়ে গেছে, দূরে পড়ে গিয়েছে। করলো তা কি? যখন দূরে পড়ে গিয়েছে ওনার টুপিটা, তখন আমার সাহাবী করলেন কি? ছুটে যাচ্ছেন, ছুটে চেষ্টা করছেন টুপিটাকে আনার, কিন্তু হাতে পাচ্ছে না, বুকের উপরে কাফের চেপে আছে। একজন
মুসলমান সাহাবি উনি দেখতে পেলেন যে রেজ্জা খালিদ সাইফুল্লাহ টুপিটাকে নেওয়ার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। উনি করলেন কি, তাড়াতাড়ি নেজাতে করে নিয়ে টুপিটা খালিদ সাইফুল্লাহর দিকে এগিয়ে দিলেন। উনি হাত বাড়িয়ে টুপিটাকে নিয়ে মাথায় পড়ে নিয়েছে। পরে নেওয়ার সঙ্গে সঙ্গে বুকের উপরে কাফের ছিল, চিৎ একদম মানে সবকে ফেলে দিয়ে এক নয় দুই নয় 100টা কাফেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এবার জিজ্ঞাসা করা হলো খালিদ সাইফুল্লাহকে, আচ্ছা বলো তো খালিদ, বলে কি, বলে তুমি টুপির জন্যে এত, তোমার জীবনের চাইতে টুপির মূল্য কেন এত হলো? টুপির জন্য তুমি ছটফট কেন করছিলে? বলে শুনে রাখো, আমি খালিদ সাইফুল্লাহ বলি, ওরে টুপির জন্যে আমার জীবন কেন তামাম পৃথিবী যদি বিক্রি করে দিই ওই টুপির সমান কোনো দিন হতে পারবে না। বললে কেন রে, টুপিটা কি এমন জিনিস কোন সোনা দিয়ে নাকি তৈরি করা ছিল? ওতে কি সোনা চাঁদি হীরা মুক্ত গয়না ছিল? বললে না, আমার টুপিটা সাধারণ টুপি। তোমরাও যেমন কাপড়ের টুপি ব্যবহার করো আমি ওই রকম কাপড়ের টুপি ব্যবহার করি। আমাতে সোনা দিয়াও নয়, হীরা মণি মুক্তা কোনো কিছুই দেওয়া নাই। বললে তাহলে তোমার যখন কিছুই দেওয়া নাই তাহলে তুমি এই টুপিটাকে এত মূল্য দিচ্ছ কেন? বললে শুনে রাখো, আমি সাইফুল্লাহ বলি, আমার জীবনের চাইতে তামাম পৃথিবীর চাইতে আমার টুপির দাম বেশি। এর কারণে কারণ ওই টুপির মধ্যে আমার নবী মুস্তাফার একটা চুল মুবারক আছে। ওই চুলটাকে টুপির মধ্যে আমি সেলাই করে রেখেছি। ওই টুপি যতদিন আমার মাথায় থাকবে কোনো দিন কখনো কোনো বেঈমান আমাকে পরাজয় করতে পারবে না। যেই নবীর চুলের ক্ষমতা এত হতে পারে সেই নবীর জাতের ক্ষমতা কতই হতে পারে। এরই জন্যেই বলে নানান জনা নানান ভাবে নানান রকম নানান সাজে গাইছে আমার মন, দুনিয়াতে হবে না মোহর নবীজির মতন। নবীর মতন কেউ হয়নি আর হবে না। তাই জেনে রাখো, আমার নবীকে সকল ক্ষমতার মালিক করে আমার আল্লাহ পাঠিয়েছেন। আমার নবী যদি ওই গাছটাকে না এনে দেখাতেন তো সকল লোকেরা বলতো দেখো নবীর যদি ক্ষমতা থাকতো গাছটাকে আনলো না কেন? এরই জন্যে দেখালেন। তাই আমার আলিমরা কান্না করতে লাগলো, আল্লাহ ওরকম মুজিজা তো আমাদের নাই, ওরকম কারামত তো আমাদের নাই যে আমরা দেখাবো। আল্লাহ কি করব গো, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। আল্লাহ আজকে আমরা মোকাবিলায় পড়ে গিয়েছি, ফয়সালায় পড়ে গিয়েছি। আল্লাহ ইজ্জত জিল্লত তোমার হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সমস্ত ক্ষমতার মালিক হলো তুমি আল্লাহ, আমার ইজ্জত রক্ষা করো। আজ যদি বাতিলদের প্রশ্নের উত্তর দিতে না পারি আজকে মাথা নিচু হয়ে যাবে, ইসলাম কলঙ্কিত হবে। আল্লাহ তোমার ধর্ম তুমি রক্ষা করো। আমার আল্লাহ বলে এই জগৎবাসী শোনো, তোমরা তোমার শুধু ঈমান রক্ষা করো, আমার ধর্ম আমি আল্লাহ রক্ষা করে নিব। বুঝলেন? তোমরা শুধু তোমাদের ঈমান রক্ষা করো, আমি আল্লাহ ঠিক আমার ধর্ম রক্ষা করে নিব। 10 মিনিট হয়ে গেল, 20 মিনিট হয়ে গেল, আধা ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা হয়ে গেল, আলিমরা উত্তর দিতে পারছে না। চোখ দিয়ে গড় গড় করে পানি ঝরে আর আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তোমার ধর্ম তুমি রক্ষা করো, আল্লাহ তুমি আমাদের ইজ্জত রক্ষা করো। এই বলে আল্লাহর কাছে দোয়া করে। অনেকক্ষণ হয়ে গেল, এদিকে তখন বাতিলরা বলল, শোন এরা যদি উত্তর দিতে পারতো অনেক আগেই উত্তর দিয়ে দিত, উত্তর দিতে পারবে না। এক কাজ কর, রায় ঘোষণা করে দে, আজ থেকে ইসলাম ধর্ম মিথ্যা ধর্ম, বাতিল ধর্ম, ইসলাম ধর্ম হেরে গিয়েছে, এই বলে লিখে দে। বাতিলরা যখন বলতে লাগলো রায় ঘোষণা করে দে, এখনো সময়। ওই লক্ষ লক্ষ লোকের মাঝখানে একটা 6 থেকে 7 বছরকার বাচ্চা, ওই বাচ্চা গিয়ে বলে এই জায়গায় এত ভিড় কেন গো? বলে আর বলবে না, আজকে ইসলাম ধর্মের সঙ্গে বাতিল ধর্মের মোকাবিলা হচ্ছে, আজকে বাহাস চলছে, মোনাজারা হচ্ছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে বিপক্ষে কারা কারা আছে? বলে হিন্দু, খ্রিস্টান, জৈন, সনাতন সবই একদিকে আর মুসলমানরা একদিকে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। রেজাল্ট কি হলো? বলে রেজাল্ট আর কি হবে, বাতিলরা প্রশ্ন করেছে, আলিমরা উত্তর দিতে পারেনি। অনেকক্ষণ হয়ে গেল, মনে হয় রায় ঘোষণা হয়ে যাবে, ইসলাম ধর্ম মিথ্যে ধর্ম।
ধর্ম, ইসলাম ধর্ম বাতিল ধর্ম। তখন বাচ্চা ছেলে বলছে আমাকে একটু ভেতরে যেতে দিবে? বলে এত লোকের ভিড়ে তুমি গিয়ে কি করবে? বাচ্চা ছেলে কার পায়ে চাপা পড়ে মারা যাবে, অত ভেতরে গিয়ে কি করবে? বাচ্চা ছেলে বলছে একটু আমাকে যেতে দাও। ওদিকে বাতিলরা রায় ঘোষণা করতে যাবে, খাত লিখতে যাবে, আজ থেকে ইসলাম ধর্ম মিথ্যা ধর্ম, বাতিল ধর্ম। এদিকে রায় ঘোষণা করতে যাবে, আর এদিকে এই বাচ্চাটা লোকের মাঝখানে কাউরি বগলের তল দিয়ে ঢুকে, কাউরি পায়ের ফাঁক দিয়ে ঢুকে, কোনো রকম লোকদের ভিড়জনকে নিয়ে ওই ময়দানে হাজির হয়ে গেছে। ওদিকে বাতিল রায় ঘোষণা করতে যাচ্ছে, আর এই বাচ্চা বলছে আর এই পাদ্রী শোনো, রায় বন্ধ করো, তোমাদের প্রশ্নের উত্তর আমি একাই দিয়ে দেব। বুঝলেন? তোমাদের প্রশ্নের উত্তর আমি একাই দিয়ে দিব। তখন পাদ্রী বলছে কে বে? এই জিনের বাচ্চা না ভূতের বাচ্চা? এত বড় আলিমরা উত্তর দিতে পারলো না, আর এই কথা থেকে বাচ্চা চুনো পুছি এসে বলছে আমি উত্তর দিয়ে দিব। হ্যাঁ, পাদ্রীরা কেউ কেউ বলছে চল বাদ দে, এত বড় বড় গভর্নররা উত্তর দিতে পারলো, বাচ্চার কথা শুনছিস, চল রায় দিয়ে দে। তখন কেউ কেউ বলছে না, অনেকক্ষণ যখন সময় দিলাম আর একটু সময় দিতে ক্ষতি কি? আমরা তো জানি যে পারবে না। তো লোকে তখন বলবে সময় দেওয়া হলো না, সুযোগ খুঁজবে, তার মানে দে, এতক্ষণ অপেক্ষা করতে পারলাম, তার 5টা মিনিট পারবো না? যে বাচ্চা ছেলেকে বলছে এই বাচ্চা, তুমি যে বলছো আমি উত্তর দিয়ে দিব, এখনই তো তুমি এলে। বললে শোনো, আমি এজে কম হতে পারি কিন্তু তেজে বেশি আছি, আমি বাচ্চা হতে পারি কিন্তু ইমানের দিক থেকে সাচ্চা আছি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। দেখছে গোলমরিচ দেখতে ছোট কিন্তু ঝাল বেশি, এই বেটা এজে কম আছে কিন্তু তেজে বেশি। বলে বাচ্চা শোনো, তুমি তো এতক্ষণ ছিলে না, এই মাত্র এলে, তুমি যে বলছো প্রশ্নের উত্তর দিব, উত্তর দিতে গেলে আগে প্রশ্ন জানা লাগবে, প্রশ্ন না জানলে উত্তর কেমন করে দিবে? তুমি তো ছিলে না, এক্ষুনি এলে, আমরা কি প্রশ্ন করেছি, তুমি কি উত্তর জানো বলছো? উত্তর দিবে তো উত্তর দিতে গেলে তুমি কি প্রশ্ন জানো? তখন বাচ্চা ছেলে বলছে তোমরা যে প্রশ্ন করেছো তোমরা কি উত্তর জানো? এরা বলছে না উত্তর জানি না, বলেই তো প্রশ্ন করেছি। বাচ্চা ছেলে বলছে আমি প্রশ্নও জানি উত্তরও আমি জানি। তখন বলছে জানো যখন এত দেরি করছো কেন? অনেকক্ষণ লেট হয়ে গেছে, তাড়াতাড়ি উত্তর দাও। তখন বাচ্চা ছেলে বলছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা নিয়ম আছে, একটা ডিসিপ্লিন আছে। বলে কি ডিসিপ্লিন? বলে শুনে রাখো। আচ্ছা বলো তো দেখি, তোমাদের মধ্যে যে প্রশ্ন জানে সে বেশি বড়, না প্রশ্ন উত্তর দুটোই জানে সে বেশি বড়? তখন পাদ্রীরা বলছে আমরা তো প্রশ্ন জানি উত্তর জানি না। ই তো বাচ্চা বলছে প্রশ্নও জানে উত্তর জানে, তাহলে তো ওই বড় হবে। এই বাবু তুমিই বেশি বড়। বলে আমি যদি তোমাদের চাইতে বড় হলাম তো তোমাদের সভাপতি চেয়ারে কেন বসে আছে? নামাও নামাও। সভাপতিকে বলছে ভাই তুই জানিস উত্তর? বলে না। বলে নাম নাম চেয়ার থেকে। ওকে চেয়ার থেকে নামিয়ে দিল, আর এই বাচ্চা ছেলেকে কাঁধে করে উঠিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছে। বসার সাথে সাথেই বাচ্চা বলছে তোমরা 5টা প্রশ্ন করেছো, প্রথম নম্বর প্রশ্নের উত্তর হলো এটাই, তোমরা জিজ্ঞাসা করেছিলে আমার আল্লাহ কি করতে পারে। আমার আল্লাহ এই মাত্র একটা বেঈমানকে বেইজ্জত করে চেয়ার থেকে নামিয়ে দিয়ে একজন ইমানদারকে সম্মানের সহিত আসনে বসিয়ে দিয়েছে। বুঝলে? অত ইজ্জত মন্তাসা অত জিল্ল মন্তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আমার আল্লাহ যাকে চাই তাকে ইজ্জত দান করেন, যাকে চাই তাকে জিল্লাত দান করেন। সকল ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। এই মাত্র আমার আল্লাহ এই কাজটাই করে দেখালেন। যারা আলেম ছিল মাথা উঁচু করে দিল। কিন্তু এখনো 4টে প্রশ্ন আছে, শুনবেন না শেষ করে দেব? আমার কিন্তু টাইম শেষ। হ্যাঁ বলবো, সত্যি বলছে? এখনো কটা প্রশ্ন আছে? 4টে। 4 জন বান্দা 5000 করে মাদ্রাসার জন্য চাঁদা দেন। দেখি 5000 করে, বেশি নয়, মাত্র 4 জন। বারবার বিরক্ত করবো না আপনাদেরকে। খুব সুন্দর। আজকে আমি যে তাকরির করছি আসলে কেন জানেন তো বাবজি, আমার প্রোগ্রাম করা বেশি দিন হলো না, হয়তো মোটামুটি 4-5টা প্রোগ্রাম হবে অপারেশন করার পর।
একবার সঙ্গে সঙ্গে মালদার দিকে ওইদিকে করেছিলাম, কালিয়াসের দিকে কোন জায়গায়, হ্যাঁ, আর তারপর আর এক জায়গায় কোথায় করলাম, এইভাবে 4-5টা জায়গা হবে, অত মনে নেই। তো এই জন্য একটু অসুবিধে হচ্ছে, বুঝলেন তো। অনেক দিন 8-9 মাস কোনো প্রোগ্রাম করি নাই। আমি অন্য তার্জে ওয়াজ করি, কিন্তু সব ওয়াজ তো একই সুরে হবে না, এক একটা ওয়াজ এক একটা তার্জ আছে। তো ওই জন্য আজকের তার্জ একটু আলাদাভাবে হচ্ছে। আবার যখন আল্লাহ সুযোগ দিবে আবার অন্য সময় অন্যরকম শোনাবো। আর ইন্টারনেটে তো শুনছেনই, বুঝলেন। আর আমি প্রোগ্রাম বেশি করি না, আমি লোভী মৌলবি বা পেশাওয়ার মৌলবি নয় যে জালসা করতে হয় ওরকম বক্তা আমি নই। মাঝে মধ্যে মন গেল করলাম, মন গেল করলাম না, হ্যাঁ, বুঝলেন তো। ইচ্ছার উপর নির্ভর করি। আবার আমার জালসা বেশি আপনাদের এইদিকেই বেশি হয়, এই মালদা ডিস্ট্রিক্টে, উত্তর দিনাজপুর এইদিকে একটু বেশি হয়। তাছাড়া অন্য জায়গায় সেরকম হয় না, খুব কম। লোকে বলে প্রত্যেক দিন আমাকে অনেক জনা বলে, জাকির ভাই সব মৌলবীরা জালসা করে বেড়াচ্ছে, তুমি বাড়িতে বসে আছো কেন ভাই? আলে ভাই অতটা দরকার নাই ভাই, ইচ্ছে হলে গেলাম, না হলে হলাম। দিনের খিদমতের জন্য যদি কেউ করে বাড়িতে তাহলে যাব, আর যদি এমনি জালসা করে তাহলে তো পয়সা নিবই, বুঝলেন তো। এই হচ্ছে ব্যাপার। তারপরে জালাম সাহেব 1 2 3 4 5 সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। তারপরে জালাম ঠিকাদার ভাই বলুন জিন্দাবাদ। 5000 টাকা, সুবহানাল্লাহ। এখানে একজন হয়েছে মাশাআল্লাহ, আর 3 জন দিন তাড়াতাড়ি করে। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। অনেক দূর থেকে আসছি, মুসাফিরের দোয়া কবুল হবে, বুঝলেন তো, ইনশাআল্লাহ। যাই হোক, সোনামুখী আমার কলিজার টুকরা ভাইরা আমার, তাড়াতাড়ি করে আর 3 জন দিন 5000 করে টাকা, বেশি নয়, ইনশাআল্লাহ। আমরা নবীর আশিক, তাড়াতাড়ি করে দিন বাবজি সোনামুখী আমার। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখে, জিন্দাবাদ রাখুক, কোনো ব্যাপার নেই। জলদি করে আসুন ইনশাআল্লাহ, হ্যাঁ, তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ। একবার মোহাব্বতের সহিত দরুদের নাজরানা পড়েন, আল্লাহুম্মা। মোহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সরওয়ারে আম্বিয়া। নানা নানির জন্য এক ভাই আমার 510 টাকা